আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যে ব্যক্তি বড়লোক হওয়ার পরেও আল্লাহ রাসূলকে খুশি করতে পারে নাই, সে কিসের বড়লোক? সে পৃথিবীর মানুষের সাথে সে বড়লোক হইতে পারে ধোঁকা দিয়া, তবে আল্লাহর কাছে সে ফকির রয়ে গেল, আল্লাহর কাছে সে সম্মানী ব্যক্তি হইতে পারে নাই। ঠিক আছে, তবে আমি মনে করি যে আল্লাহ রাসূলকে যে খুশি করতে পারছে সে পৃথিবীর সব থেকে সম্মানী ব্যক্তি। ঠিক আছে, সে হলো বড়লোক। ঠিক আছে, আর ভাই আমি যদি বড়লোক হই তাহলে আমি আল্লাহ রাসূলকে খুশি করবো। ঠিক আছে, আর না হইলে আমার বড়লোক হওয়ার কোনো দরকার নাই। আমি এত অহংকার কইরা, আমি এত মানুষের সাথে এত অহংকার কইরা হারাম খাইয়া মানুষের জুলুম কইরা আমি বড়লোক দেখাইয়া আমি লাভ কি? ঠিক আছে, আমার তো আল্লাহ তাআলা, আমি তো একদম মরে যেতে হবে, তখন আল্লাহ তাআলা আমার থেকে হিসাব নেবেন। ঠিক আছে, আরেকটা কথা বলতে চাই যে মানুষ আল্লাহর কাছে সে বড়লোক হইতে পারে না, আল্লাহর কাছে সে ফকির হয়ে গেল। ঠিক আছে, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে খুশি করতে পারছে সে পৃথিবীর সব থেকে যদি বড়লোক হয়, সৎ আল্লাহ তাআলা তাকে পছন্দ করে। ঠিক আছে, আল্লাহ তাআলা বলছে যে আমাকে খুশি করার জন্য সে পৃথিবীর সব কাজ করতে পারে। ঠিক আছে, আমি আল্লাহ খুশি থাকলে সে পৃথিবীর সব কাজ করতে পারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এই পৃথিবীর কোনো কিছু চাই না, আমি চাই না, আমি একমাত্র আল্লাহ রাসূলকে চাই। ঠিক আছে, আর ভাই আল্লাহ যদি আমার পক্ষ হয়ে যায় তাহলে আমার পৃথিবীর আমার পৃথিবীতে অনেক ভালো। আল্লাহ যদি আমার পক্ষ হয়ে যায় তাহলে আমার অনেক কিছু হয়ে গেল। ঠিক আছে, আর আল্লাহ যদি আমার বিপক্ষ হয়ে যায় তাহলে আমি এই পৃথিবীতে দামি দামি বিল্ডিং, দামি দামি সম্পদ থাকলেও আমার কোনো লাভ নাই, কারণ আমি মানুষের কাছে আমি সম্মানিত হতে পারবো, তবে আল্লাহর কাছে আমি অসম্মানী ব্যক্তি হব। ঠিক আছে, এ কারণে ভাই যে কোনো কাজ করবেন আল্লাহ রাসূলকে খুশি করে আপনারা কাজ করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। চুরি, ডাকাতি, সিটারি, বাটপারি মানুষের মাথায় বাড়ি দিয়া এগুলা করতে পারলে নিজেকে চালাক মোড়া করা যায় না। ঠিক আছে, নিজেকে চালাক মোড়া করা হয় যে ব্যক্তি এই পৃথিবীতে চালাই কইরা যাতে বেশি আমাল কইরা কবর যেতে পারে, সে হলো পৃথিবীর সবচেয়ে চালাকি লোক, জ্ঞানী লোক। ঠিক আছে ভাই, এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবো না। আপনি যখন মারা যাবেন তখন আপনি এই দিনেতে কি কাজ করছেন, কি অন্যায় করছেন, আপনাকে কবরে আপনাকে সাজা দেওয়া হবে। আপনি যদি পৃথিবীতে ভালো কাজ করেন তাহলে আপনার কবরে আপনি শান্তি পাবেন। ঠিক আছে, আর যদি খারাপ কাজ করেন তাহলে তো কি হবে, তাহলে আমার থেকে আপনি ভালো চলেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর একটা কথা বলতে চাই, আল্লাহকে বলবো, আল্লাহ এই পৃথিবীতে বড়লোক হতে চাই না। ঠিক আছে, আপনি শুধু শরীরটা সুস্থ রাখেন আপনার ইবাদত করার জন্য, আপনার গোলামি করার জন্য। ঠিক আছে, আরে ভাই এই পৃথিবী আপনি বড়লোক হয়ে আপনার লাভ কি? ঠিক আছে, আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন আপনার তখন পৃথিবীর কোনো কিছু ভালো লাগবে না। আল্লাহর কাছে সবসময় একটা জিনিস পাবেন, আল্লাহ তাআলা শরীরটা আপনার সুস্থ করে রাখেন যাতে আপনার গোলামি করতে পারি, ইবাদত করতে পারি। ঠিক আছে, আমার পৃথিবী অনেক কিছু আছে, আমার পৃথিবীতে অনেক ধন সম্পদ বাড়িঘর আছে, তখন আমার যদি একটু হঠাৎ করে অসুস্থ শরীর, আমার যদি শরীরটা যদি একটু অসুস্থ পড়ে যায় তখন আমার কোনো কিছু ভালো লাগবে না। ভালো লাগবে আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ শরীরটা আপনি সুস্থ রাখেন আপনার গোলামি করার জন্য। ঠিক আছে, সব থেকে মানুষ এত টাকা পয়সা, ধন সম্পদ, মানুষের হাসপাতাল, কত রোগ তাদের। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার শরীর সুস্থ রাখেন আপনার ইবাদত করার জন্য। ঠিক আছে, মানুষ তো বুঝে না, মানুষ তো মনে করে যে বড়লোক হতে পারলে অনেক কি লাভ, না আসলে বড়লোকেরা শান্তিতে নাই। ঠিক আছে, সব থেকে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাআলা শরীরটা সুস্থ রাখেন, কারণ শরীর সুস্থ থাকলে আপনার সব কিছু ভালো লাগবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।